আর কি উন্মাদনা, ক্রেজ। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের গণহত্যা রাখা হচ্ছে। সেখানে চিন্তা করতে পারি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোতো না। দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা, শিক্ষিত মানুষ সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানি এটা। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম। আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে দেখি যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে কাজ করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেক টাকাটা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ন করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবে? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে? একজন সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে? এদিকে যাবে না ওদিকে যাবে? তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চ শিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকে এই সমস্ত কথা শুনতে পাচ্ছি। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলেন, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না। কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করবো না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানব অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কার ভাবে বলতে চাই,
এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোন কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসেছি আমরা একেবারে জীবন সায়ান্নে। এই সায়ান্নে হিসেবে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ডাক্তার মিলনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতি তাকে কখনো ভুলবে না, ভুলতে পারে না। এবং আমাদের যতজন তরুণ প্রাণ যারা বিভিন্ন সময়ে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা ডক্টর মিলন যে কারণে প্রাণ দিয়েছেন তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জন্য প্রাণ দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশের বেগম খালেদা আজকে যে কারণে তিলে তিলে ভুগছেন 6 বছর ধরে কারাগারের অন্ধকারে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি।